বন্ধু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার দেশ বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে রে, কিন্তু বন্ধু রে, যতই দেশ ডিজিটাল হচ্ছে, আমার আপনার ঘরের সমাজের মেয়েগুলা ততই কেন জানি অর্ধ উলঙ্গ হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যেই দিন গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর জান্নাত ঘুরলো, জাহান্নাম ঘুরলো, কিন্তু জাহান্নামের দিকে যখন গেল, আল্লাহ নবী নজর করে দেখে জাহান্নামে পুরুষদের থেকে আমার আল্লাহ পাক নারীদেরকে দিয়া জাহান্নাম পূর্ণ করেছে। কারা বেশি? জোরে বলেন না কেন? নারীরা জাহান্নামে বেশি। আল্লাহর নবীজি জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক নারীদেরকে কঠিন শাস্তি ভোগ করতে দেখলো। আরে বন্ধু রে, হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী একদিন আমার উরু মুবারকে মাথাটা দিয়ে আসছে। এমন সময় আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনি তো জাহান্নাম দেখে আসছেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে একটু আমাকে বলেন। আল্লাহর নবীর চোখের দিকে নজর করে দেখি আল্লাহ নবীজি টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এমন একটা কথা মনে করে দিয়েছো যেটা আমার কলিজা ছিঁড়ে যায়, নিজের কন্ট্রোল করতে পারি না, কারণ আমি নবী তো নিজের চোখে সেই দৃশ্যগুলো দেখে আসছি। আরে আয়েশা রে, আমি নবীজি জাহান্নামের নারীদেরকে কিছু শাস্তির বর্ণনা দেখলাম। এক শ্রেণীর নারীদেরকে দেখলাম উপরের দিকে চুলগুলো বাঁধিয়া নিচের দিকে ঝুলাইয়া পিটাচ্ছে। বন্ধু শুধু তাই নয়, খেয়াল করেন, উপরের দিকে ঝুলাইয়া ছাগলের মতো, বকরির মতো চামড়াগুলো ছিলতেছে। আর দুই নম্বরে আরেক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, তাদের বন্ধু স্থলের মধ্যে বস্যির মতো কি জানি শিক ঢুকাইয়া এরপরে তাদেরকে ওই অবস্থায় টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে। তবে নবী বলেন, আমি অবাক হয়ে গেলাম, যখন সেই রাস্তা দিয়ে টেনে টেনে নেয়, সেই জায়গাটার মধ্যে হান্তিরা বড় বড় পেরাক গাড়া আছে। আরে বন্ধু, যখন ওই মহিলাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছিল, নবীজি নজর করে দেখে ওই পেরাকগুলোর মধ্যে লোহাগুলোর মধ্যে আমার ভাইয়ের ওই মহিলার গোশত, চর্বি, চামড়া ঢুকে আছে। নবীজি বলেন, হাউমাউ করে কাঁদে, কিন্তু মহিলার প্রতি কোনো দয়া করা হয় না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী সেই দিন জিবরাইলকে বলেছিল, জিবরাইল বলো 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 বলো, কি কারণে এই মহিলারা বেশি সংখ্যক জাহান্নামী আর এমন শাস্তি তারা হচ্ছে? জিবরাইল সেই দিন বুখারীর বর্ণনায় খুব খেয়াল করেন, 403 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি শোনেন, আপনাকে বলবো কি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আর নবী গো, নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ হইল, দুনিয়ার জমিনে 6টা পাপ কাজ নারীরা বেশি করে। 6টা পাপ কাজ করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। একটু আওয়াজ করে জবান খুলে বলেন বাজান, কয়টা পাপ কাজ? আর একটু জোরে বলেন, কয়টা? এবার একটু খেয়াল করেন, আর যারা মহিলা নারীরা যারা আছেন, মা বোনেরা গো, আপনারা একটু কানটা খালা করেন অথবা নোট করে নিয়ে যাও। আর যারা সামনে বসে আছেন একটু খেয়াল করেন, দেখেন তো এই 6টা কাজের সঙ্গে আমার আপনারা ঘরের নারীরা মিল আছে কিনা, বা এইরকম লাইনে আছে কিনা, পাপের কাজ তাদের মধ্যে আছে কিনা। নবীজি এবার ডাক দিয়ে বলেছে, জিবরাইল কোন 6টা পাপের কারণে নারীরা বেশি জাহান্নামী হবে? এইবার জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, 1 নাম্বার হইল ওই নারীরা জাহান্নামে যাবে যারা মাথার চুল ছেড়ে
পরপুরুষকে দেখায়, যখন রাস্তা দিয়ে হাঁটে আশপাশে যায় কোনোদিন মাথার মধ্যে কাপড় দেয় না। আজকে আমাদের সমাজে দেখবেন এরকম নারী পাওয়া যায় যাদের কোনোদিন মাথার মধ্যে ওড়না বা কাপড় পাওয়া যায় না। এরকম আছে না নাই? আজ থেকে 20-25 বছর পূর্বে নারীরা রাস্তা দিয়ে গেলে একটা মুরব্বী আসলে অথবা একটা পুরুষ মানুষ আসলে গাছের আড়াল হইতো, মুখটা ঢাকতো, বড় করে ঘন্টা দিত। আর এখনকার মেয়েরা কিসের আর মুরব্বী আর কিসের বা মুরব্বী, একজন যুবক যদি আসে, মুরব্বী আসে, হাজি আসে, গাজী আসে, দেখার পর যদি ওড়নাটা যদি ঠিক না থাকে ঠিক করতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? ও বাপ, এই এক নাম্বার কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। এরপরে 2 নম্বরে ওই নারীরা জাহান্নামে বেশি যাবে। খুব মনোযোগ দেন। যেই নারীরা স্বামীর সঙ্গে স্বামীর কথায় কথায় মুখে মুখে তর্ক করে, এটা নাই আছে? স্বামী যদি একটা কয় দেখবেন অনেক বউ আছে 10টা কয় আছে না নাই? বাজান শোনেন, স্ত্রীরা কখনো ভুল করার কারণে মার খায় না। ভুল করার কারণে কোনো স্বামী মারে না। যদি মারে তাহলে ওই স্বামী বুঝতে হবে অত্যাচারী। আর স্ত্রীর তাহলে মায়ের খায় কেন? স্ত্রীরা মায়ের খাওয়ার কারণ হলো বেশি সোপা চালানোর কারণ। কথা বল না কে চাচা? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, চাচা বুঝছে। দেখবে যখনই যেই বউ বেশি সোপা চালায়, বেশি মুখ চালায়, তখনই দেখবেন মার খায়। কথা কয় না? স্বামী বাইরে কাজকর্ম করে, সবসময় মেজাজ একরকম থাকে না, কখনো 50-এর নিচে, কখনো 100-এর উপরে থাকে। কথা কন ঠিক কিনা? ওই জন্য হয়তো রাগের মাথায় একটা কথা বা একটা শাক বা একটা গরম বা একটা তেজ মাইরে দেয়। এখন স্ত্রী তুমি চুপ থাকো, হেন যদি তুমি এখন উত্তর দাও আরো 10টা, তাহলে তো মায়ের খাওয়া লাগবে, পিঠত একটাও মাটির পড়বে না। কথা কন না কেন? এগুলো একটা বদ স্বভাব আছে না নাই? কথা কয় না। আবার কথায় কথায় কয় তোমার সাথে বিয়ে হওয়ার জীবনটাই শেষ, কিচ্ছু পাইলাম না। কথা কন না কেন? সারা জীবন ভরণ পোষণ দিয়ে আসলাম, পরে সব বনসে একদিন দিতে পাইলে দিকে এমন কথা মাইরে দেয়, কিচ্ছু পাইলাম না, জীবন শেষ। আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে 2 নম্বর কারণ। জোরে বলেন কয় নাম্বার? 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী বিবাহিত হওয়ার পরও অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলে, পরপুরুষের সাথে রংঢং করে, রং তামাশা করে, আড্ডা দেয়। আছে না নাই? জোরে কর না, আছে না নাই? বিশেষ করে দেখবেন কিছু বউ যেগুলা রাইখা হয় স্বামী থাকে বিদেশ, আর নয়তো থাকে ঢাকায়। এগুলো আরো দেখবেন ফ্রিডম। কারণ এদের তো শ্বশুর শাশুড়িও লাগে না, শ্বশুর শাশুড়ির কথার কোনো দামও নাই, শোনেও না। কথা রাখে, শ্বশুর শাশুড়ির কথার কোনো মূল্যায়নই করে না। এরকম আছে না নাই? আজকে অধিকাংশ সংসারগুলোর মধ্যে খুব খেয়াল করেন, এই যে এদিকে নজর দেন, অধিকাংশ সংসারগুলোর মধ্যে বউ আর শাশুড়ির সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো। কথা বলেন, কথা বলেন। কেউ কাউরে সহ্য করতে পারে না, বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ি বউকে সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? সারাদিন ঝগড়াঝাটি লেগেই আছে। আছে না নাই? অধিকাংশ সংসারগুলা মেয়েগুলা বউগুলা শাশুড়িকে মা মনে করতে পারে না, আর শাশুড়ি গুলা দেখবেন ছেলের বউকে মানে মেয়ে মনে করতে পারে না। এই হচ্ছে সমস্যা। এই হচ্ছে কি? এই হচ্ছে সমস্যা। অথচ এখানে যদি দুইজন স্যাক্রিফাইস করে আপন আপন করে থাকে, সংসারটা দেখবেন জান্নাতের একটা টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই সংসারে বউ আর শাশুড়ি এদের সাববেজির সম্পর্ক, বুঝবেন ওই সংসারে যত লক্ষ কোটি টাকার কারবার থাক না কে, ওটা একটা জাহান্নামের অংশ। কথা বলে কোন শান্তি খুঁজে পাওয়া। এই জন্য শাশুড়ি যারা, তাদেরকে বলবো বউদেরকে নিজের মেয়ে ভাবেন, সবসময় খেট কাটাবেন না, ভুল ধরবেন না। ভুল হলে আদর দিয়ে সোহাগ দিয়ে খুব সুন্দর করে মানে শিখাই দেন, বুঝাই দেন। খটখট করবেন না, কথায় কথায় বলবেন না বাপের বাড়ি থেকে কি শিখাচ্ছ, কি শিখাইছে অমুক তমুক, বড় কথা বলে একটা বউয়ের মন আপনারা ভাঙাবেন না। যদি ভালোবাসা দিয়ে বুঝান, বউ তো শিখবে, আপনার জন্য দোয়াও করবে। ঠিক কিনা বলেন? কিছু কিছু শাশুড়ি আছে না, খালি দেখবেন ভুল ধরা তামসায় থাকে। আছে না নাই? আমার ভাইরা, রাত্রি তো গভীর হচ্ছে, লম্বা করার সুযোগ নাই, খাটো খাটো করে বলছি, খুব খেয়াল করে। 3 নম্বর হচ্ছে ওই নারী যারা কি করে,
পরপুরুষের সঙ্গে কি করে, রং ঢং করে বেড়ায়। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওই নারী, যেই নারী অপবিত্র হয় কিন্তু পবিত্র হতে চায় না, পবিত্র হতে আলসিয়াম করে, অপবিত্র অবস্থায় দেখবেন সাংসারিক পারিবারিক সব কাজকর্ম করে, এরকম আছে না? অথচ রাসূলের হাদিস খুব খেয়াল করেন বাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে আবু দাউদ শরীফের মধ্যে, কোন নারী যদি পবিত্র অবস্থায় ওযু করে, খুব খেয়াল করেন, ওযু করে, কোন নারী যদি সংসারের কাজ করে পবিত্র অবস্থায় ওযু করে, আল্লাহ রাসূল বলল বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, ওই সংসারের মধ্যে আল্লাহ পাকের রহমত আর বরকত বর্ষিত হয়। খুব খেয়াল করেন, এখানে যদি ব্যবসায়ীদাররা থাকেন এই হাদিসটা খেয়াল করেন, কেউ যদি ওযু করে কোন ব্যবসা বাণিজ্য বসে, দোকানে বসে, রাসূল বলেছে পবিত্র অবস্থায় ওযু করে কেউ ব্যবসা বাণিজ্যে বসলে ওই ব্যবসায় আল্লাহ পাক বরকত নাজিল করে দেন। জমিতে কাজ করে, জমিতে নামার পূর্বে আগে ওযু করে পবিত্র হয়ে ওযু করে আর জমিতে নামেন, জমিতে বরকত নাজিল করে দেবেন কে? এখন বরকতের তো দরকার নেই আমাদের, আছে? কথা কয় না, কথা কয় না। বরকতের দরকার আছে, বরকত সবাই চাইবে কিন্তু সবাই বরকত, কথা কয় না, সবাই বরকত, আমরা সবাই বরকত। যে চোর দেখবেন সে চুরি করার পূর্বেও 10 টাকা মসজিদ দিয়ে কয় আল্লাহ আজকে জানি বরকত হয়। কি? আমি কিছু বছর 2 বছর আগে ঘটনা, বাজারে যাব বাজার করার জন্য, তো অটো একটা ব্রেক দিতে বলছি, মোড় থেকে ব্রেক দিছে ঠিকই, অটোর মধ্যে 8টা সিট, কয়টা সিট? একটু কথা কয় না বাজার, 8টা সিট, তার মধ্যে 7টা বুথ, একটা ফাঁকা, সেটা উল্টা পাশে। কোন পাশে? ওই যে উল্টা পাশে, মহিলারা দেখলেই কয় মাথা ঘুরায়, আছে না? তো ওই পাশে ফাঁকাতে আমি চিন্তা করলাম এখন তো মানে এমন হয়েছে যে যাত্রীর থেকে অটোই বেশি, তাই না? তো অত সিবাসিবি করে যাওয়ার দরকার কি? আপনি যান, আমি পরের অটোতে আসবো। তো হঠাৎ করে দেখি ওই যেখানে ফাঁকা আছে একটা, তারই পাশের একটা লোক 30-35 বছর বয়স, ডাক দে বলে না, এই সব ওট ওই পাশে যা, হুজুরক নিতে হবে, কারণ হুজুরক নিলে বরকত হবে। কি হবে? জোরে কনলা? আচ্ছা বলেন তো কথাটা খারাপ না ভালো? ভালো কথা না? এই যুগে তো এরকম পাওয়াই যায় না, কারণ এই যুগে পাওয়া যায় কিছু কিছু ব্যক্তি আছে হুজুর আর সহ্যই করতে পারে না।